মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন। রায় ঘোষণার পর দিল্লি জানিয়েছে তাদের অবস্থান মোটেও বদলাচ্ছে না। শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে রায়ের বিষয়টি তারা জানে, আর ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার স্বার্থে তারা গঠনমূলকভাবে যোগাযোগ অব্যাহত রাখবে। অন্যদিকে বিবিসিকে ভারতীয় শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন শেখ হাসিনাকে যে কারণে তারা আশ্রয় দিয়েছিলেন সেই অবস্থানে দিল্লি এখনো অটল। বাংলাদেশের অনুরোধ সত্ত্বেও তাকে ফেরত দেওয়ার কোনো পরিকল্পনা নেই। গত ডিসেম্বরে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে কূটনৈতিক পত্র পাঠিয়েছিল বাংলাদেশ, কিন্তু তারপর আর কোনো মন্তব্য করেনি ভারত। তারা বলছে দুই দেশের প্রত্যর্পণ চুক্তিতে এমন কিছু ধারা রয়েছে যেগুলো ব্যবহার করলেই অনুরোধ নাকচ করা যায়। ভারত মনে করে শেখ হাসিনা বাংলাদেশের ন্যায় বিচার নাও পেতে পারেন, সেই কারণেই তাকে হস্তান্তর করা সম্ভব নয়। ফলে রায়ের পর শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান কোনো দিক থেকেই বদলাচ্ছে না। তিনি দিল্লিতেই আপাতত নিরাপদে রয়েছেন। এস এম শামীম, সুখবর।